এই সিজনের শেষ ফুল দিলেও মাধবীলতা গাছটা এত সুন্দর চেহারা নিয়ে নিয়েছে যে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। বন্ধুরা দেখুন আমার ডবল মাধবীলতার চেহারাটা কত সুন্দর হয়েছে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের গাছটাকে। গাছটা ছোট, একটা 8 ইঞ্চি পটে বসানো আছে, কিন্তু ফুল কিন্তু কোনো অংশেই ছোট নয়। প্রচুর ফুল এসছে, প্রত্যেকটা ডালের মাথায় মাথায় এক থোকা করে ফুল দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে আমার বাগানে অনেকগুলো জবা ফুল ফুটেছে, সেগুলো দিয়ে আজকের ছোট ভিডিওটা আমি স্টার্ট করছি। এই গাছটাতে যেরকম দেখুন একসাথে 3টে ফুল ফুটেছে, এগুলো কিন্তু সবই হাইব্রিড ভ্যারাইটির জবা। এর পাশে আরেকটা গাছ আছে গোলাপির মধ্যে সাদা বর্ডার, ওটাতেও কিন্তু খুব সুন্দর একটা ফুল ফুটেছে। এছাড়াও এখানে ফুটেছে একটা পঞ্চমুখী জবা। তারা জবার গাছটাতেও আজকে এই 1টা 2টো আর 3টে ফুল ফুটেছে। সঙ্গে রয়েছে অজস্র কুড়ি, যেগুলো আবার কালকে ফুটবে। তো এই দেশি ভ্যারাইটির গোলাপি আর সাদাটাতে আজকে একটা করে 2টোই ফুল ফুটেছে। স্যান্ডেল কালারের দেশি জবার গাছটাতেও আজকে 2খানা ফুল ফুটেছে। ছোটো সাইজের যে লক্ষ্মী জবা হয় সেই গাছটাতেও কিন্তু বেশ 5-6টা ফুল ফুটে রয়েছে। এই গাছগুলোই কিন্তু আমার এখন ফুলের অভাব পূরণ করে আমার ঠাকুরের ফুলের জোগাড় দিয়ে দিচ্ছে। 2 রকম কালারের লণ্ঠন জবার সংখ্যাটাও কিন্তু কম না, বেশ সবকটা গাছেই দেখুন অল্প বিস্তর ফুল ফুটে রয়েছে। লণ্ঠন জবার সাথে সাথে আজকে কিন্তু একটা খুব সুন্দর অস্ট্রেলিয়ান জবাও ফুটেছে। বন্ধুরা আজকে থাম্বনেল আর টাইটেল লিখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিওটা করতে চলেছি। বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো, যেগুলো আমি প্রায় 10-12 দিন হয়ে গেল সুশান্তদার নার্সারি থেকে এনেছিলাম, সেগুলোতে ফার্স্ট ফিডিং করাবো। কারণ আমার গাছগুলো বসাতে বসাতে প্রায় 8-9 দিন হয়ে গেছিলো, যার জন্য একটু সময় নিয়ে আমি খাবার দিচ্ছি। যখন দেখলাম এই গাছগুলো এরকম একটু চেহারা নিয়ে নিয়েছে, তখনই কিন্তু আমি খাবার দেওয়ার কথা ভেবেছি। এতদিন কিন্তু কোনো রকম ফার্টিলাইজার এই ছোট ছোট চারাগুলোতে আমি প্রয়োগ করিনি। আমার মাটিতে যেইটুকুনি ফার্টিলাইজার ছিল তাতেই কিন্তু গাছগুলোকে ধরে ফেলতে অনেকটাই সাহায্য করেছে আমার শীতের ফুলের মাটির সঙ্গে। এগুলোকে আমি এতদিন শুধুমাত্র একবেলা করে জল দিয়ে এই রকম চেহারা এনেছি। এবার আমি এদের আস্তে আস্তে ফার্টিলাইজার প্রয়োগ করে একটু একটু করে বাড়িয়ে তুলব। আজ আমি ছোট ছোট শীতের চারাগুলোর ফার্স্ট ফিডিং করাচ্ছি, মানে প্রথম সার প্রয়োগ করছি। তার জন্য 4 দিন আগে 1 লিটার ভাতের ফ্যানের সঙ্গে আমি এখানে সর্ষের খোল, বাদাম খোল আর অল্প একটু নিম খোল ভিজিয়ে রেখেছিলাম। 100 গ্রাম করে সর্ষের খোল, বাদাম খোল আর 50 গ্রাম নিম খোল এখানে নিয়েছি। এখানে এই ধরনের জিনিসগুলো নেওয়ার একটাই কারণ, এগুলো সব ছোট ছোট চারা বৃদ্ধিতে সাহায্য করবে। ভাতের মাছ পচলে যেরকম হিউমিক অ্যাসিড তৈরি হয়, শেকড় বৃদ্ধিতে সাহায্য করে। আর যে কোনো ধরনের নিম খোল, বাদাম খোল আর সর্ষের খোলে থাকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, সেটাও গাছ বৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে সামান্য একটু জলও ছিল, সব কিছু মিশিয়ে প্রায় 1.5 লিটার মতন সার রয়েছে। তার থেকে আমি 1 লিটার সার এই আমার 1 লিটার মগের মাপে মেপে নিয়ে একটা চালনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি। এখানে 1 লিটার সার আমার ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে আমার এই 20 লিটারের বাকেটটার মধ্যে মিলিয়ে দেব। কারণ শীতের চারা অনেক বেশি পাতলা করে আমাকে খোল জলটা দিতে হবে, সেই কারণে আমি এখানে 20 লিটার একটা বাকেটের মধ্যে সারটাকে পাতলা করে মিলিয়ে নিচ্ছি। এবারে আমার এই বাকেটের থেকে আমি আমার এই 5 লিটারের ছোট বালতিটায় 1 বালতি সার তুলে নিচ্ছি। সারের থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে কতটা পাতলা করে আমি সারটা মিলিয়েছি। ছোট ছোট চারাগুলোতে সার দেওয়ার জন্য আমি এরকম ছোট্ট একটা কাপ নিয়ে নিয়েছি। তার থেকে দেখুন এইটুকু করে, মানে একটা চারাতে 30 থেকে 40 ml করে আমি সার প্রয়োগ করছি। কারণ গাছগুলো এখন অনেকটাই ছোট, খুব বেশি অতিরিক্ত সার এর মধ্যে দেওয়া যাবে না এবং মগ ভর্তি করেও দেওয়া যাবে না। একে একে সবকটা গাছে আমি সারটা প্রয়োগ করে দিলাম।
কি ছোট ছোট সবজির চারাগুলো আমি বাদ দিচ্ছি না, সেগুলোতেও কিন্তু সার প্রয়োগ করে দিচ্ছি। এভাবে আপনারাও আপনাদের ছোট ছোট শীতের চারাগুলোকে সার প্রয়োগ করে ধীরে ধীরে বড় করে তুলুন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট একটা উপস্থাপনা। আপনারা হয়তো কেউ কেউ জানতে চাইছেন বা মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে এরকম ছোট ছোট চারাগুলোকে এখন কিভাবে ফার্টিলাইজার করা হবে। সেই জন্যই আমি এই ছোট্ট ভিডিওটা উপস্থাপনা করলাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো নতুন এপিসোডে, অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।